শ্যামলী এনা ট্রাভেলস তাদের বহরে থাকা স্ক্যানিয়া কে 360 মডেলের এই স্লিপার বাসে এবার ভ্রমণ করেছে ঢাকা থেকে কক্সবাজারে। অসাধারণ ইন্টেরিয়র এবং সব সুযোগ সুবিধা থাকার পাশাপাশি স্লিপিং সেক্টরে এটি দেশের সবচেয়ে দামি এবং লাক্সারি বাস। ফলে ভ্রমণটাও হয়েছে অসাধারণ। ছিল না অতিরিক্ত ঝাঁকুনি, পেয়েছি সাসপেনশনের ফিল, গতি পেয়েছি 100-র বেশি, আর চালক ছিলেন খুবই সাবধানী। 11:15টার সময় পান্থপথ থেকে উঠে কক্সবাজারে নামি সকাল 9:30টায়। আর আমি যেদিন ভ্রমণ করি সেদিনের আবহাওয়াটা অসাধারণ ছিল। সব মিলে এক রোমাঞ্চকর ভ্রমণের গল্প আপনাদের এই ভিডিওতে উপহার দিতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে এখন স্লিপিং সেক্টরে রমরমা ব্যবসা। বলা যায় সবাই কম বেশি এখন স্লিপার বাসে ভ্রমণ করতে চান। সেদিক থেকে যে যেভাবে পারছে স্লিপার বাস নামাচ্ছে, নামে বেনামে এমন অবস্থা যে ঢাকার যে লোকাল বাস সেই লোকাল বাসের উপরও পারলে স্লিপারের বডি বানিয়ে ফেলে। সেখান থেকে ব্যতিক্রম শ্যামলী এনা ট্রাভেলস। তারা স্লিপার বাস বানিয়েছে, তবে তাদের বহরে থাকা সবচেয়ে লাক্সারি যে চেসিস স্ক্যানিয়া কে 360, সেই চেসিসের উপরই তারা স্লিপার বাস বানিয়েছে। আর এই বাসে এবার ভ্রমণ করলাম ঢাকা থেকে কক্সবাজার। স্লিপিং সেক্টরে এটি সবচেয়ে দামি বাস বলা যায়, পাশাপাশি সবচেয়ে লাক্সারিয়াস। সেই হিসাবে ভাড়া কিন্তু আমি বেশ কম পেয়েছি, মাত্র 1600 টাকা। যদিও এই বাসে রেগুলার ভাড়া 2000 টাকা, কিন্তু বর্তমানে ডিসকাউন্ট চলছে। 1600 টাকায় আপনারা বেস্ট একটা ভ্রমণ এই বাস উপভোগ করতে পারবেন বলে আমি মনে করি। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। যদিও আমি একদম শেষে ভিডিও করি, অর্থাৎ যাত্রী নামার পর, যার কারণে কিছুটা অগোছালো মনে হচ্ছে, কিন্তু শুরুতে যখন উঠবেন তখন অগোছালো, একদম ফ্রেশ পরিপাটি ছিল এই বাসের ইন্টেরিয়র। নর্মাল যে ইন্টেরিয়র 2x1 সিট, ঠিক একই রকম একই ফরমেশনে উপর নিচ মিলিয়ে এই বাসের সিট। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়রের ভেতর, অর্থাৎ ডাবল কেবিনে ভ্রমণ করে ডাবল কেবিনে 2টি বালিশ এবং 2টি কোল বালিশ আপনারা পাবেন, যেটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি বলবো আমি। কম্বল আছে প্রতি সিটের সাথে, এরকম রিডিং লাইট আছে, এসির ভেন্ট আছে, যেগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করে রাখতে পারবেন। তবে এই বাসে এসির ভেন্ট হচ্ছে একটি বলতে শুধুমাত্র এক সেট। যদি ডাবল সেট থাকতো আমার মনে হয় ভালো হতো। জুতা রাখার বক্স আছে কেবিনগুলোতে, এছাড়া কেবিনগুলো বেশ ভালোই বড়, দুজন মানুষ অনায়াসে ভ্রমণ করতে পারবেন। আমার এবার ভ্রমণ শুরুর পালা। আমার এই বাস ছিল রাত 10:30, অর্থাৎ 10:30টার সময় রাজধানীর পান্থপথ থেকে, কিন্তু বাসটা আসতে দেরি হয়ে যায়। 11টার পর বাস আসে, রাজধানীর পান্থপথ শ্যামলীর কাউন্টারে বাস আসে। রাঙামাটির বাস বেরিয়ে যাচ্ছে, হুন্দাই বাস, আর আমাদের বাসটি ঢুকছে। এরপর রাত 11:15টার সময় আমাদের বাস পান্থপথ ছাড়ছে, আরামবাগ যাবে। আরামবাগ যাত্রী আছে, তারপর চলে যাবে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে। দেখতে পাচ্ছেন 12টা বাজে, আমরা এখনো আরামবাগে আছি। আরামবাগ থেকে একটু পর বের হবে আমাদের বাস। আরামবাগে সেদিন প্রচুর গাড়ির চাপ, শুক্রবার থাকা অবস্থাতেও গাড়ির এত পরিমাণ চাপ ছিল কক্সবাজার বা চট্টগ্রামের দিকে যাওয়ার, মানে অকল্পনীয়। মনে হচ্ছিল বৃহস্পতিবারের রাত, এমন অবস্থা। আর এখানে একটা বিষয় তো দেখিয়ে রাখি বা জানিয়ে রাখি, শ্যামলদের এই বাসে কিন্তু আপনি জুতা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না বা উঠতে পারবেন না। জুতা আপনাকে গেটে খুলে তারপর উঠতে হবে। এই যেমন এখানে পলিথিন দিয়ে দিবে আপনাকে, এই পলিথিনে জুতা এখানে খুলে পলিথিনে ভরে আপনি নিয়ে যাবেন। আবার আসার সময় আপনি ওই জুতা পলিথিন সহ নিয়ে আসবেন, এসে পলিথিন এখানে রেখে এখান থেকে জুতা পরে নামবেন। এক্ষেত্রে কী হয়, বাসের ভেতরে ধুলাবালি একদমই থাকে না বললেই চলে, এবং বাসের ভেতরটাও খুব ফ্রেশ থাকে। না হলে পরিষ্কার করলেও বা ঝাড়ু দিলেও সেই ধুলাবালির যে বিষয়টি, সেগুলো কিন্তু বাসের ভেতর থেকেই যায়। এই দিক থেকে শ্যামলীর একটা ব্যতিক্রম উদ্যোগ এটি। এবার আমার ভ্রমণ শুরু করার পালা। রাজধানীর আরামবাগ থেকে রাত 12টার পর আমাদের বাস আরামবাগ থেকে ছাড়লো। আরামবাগ থেকে ছাড়ার পরই কিন্তু আমরা পানি পেয়ে যাই, 1/2 লিটার করে পানি। শ্যামলীর পানি আপনারা পাবেন এই বাসে। শ্যামলী এনা ট্রাভেলস বা এসপি যে বাসে ভ্রমণ করেন না কেন, তারা নিজস্ব পানি যাত্রীদের দিয়ে থাকে। আর এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট। গাইড সাহেব যাত্রীদের টিকিট চেক করে নিচ্ছেন, পাশাপাশি পানি দিয়ে দিচ্ছেন 1/2 লিটার করে। ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আর
বরাবরের মতোই যাত্রার শুরুতে ট্রাকের ভালো চাপ পাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইদানিং প্রচুর ট্রাকের চাপ বেড়েছে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে, কারণ ইদানিং আমার প্রতি মাসে বলা যায় প্রায় একবার করে বা 1.5 মাস পর পর আমার চট্টগ্রাম কক্সবাজার যাওয়া হয়। সে অভিজ্ঞতা থেকে বলছি যে এত পরিমাণ ট্রাকের চাপ যে গাড়ি ঠিকমতো চলতেই পারে না, বিশেষ করে কুমিল্লা পর্যন্ত এরকম চাপ থাকে। আমি সেদিনও এরকম চাপই পাই। তো এরপর আসলে মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর একটু ফাঁকা পায় রাস্তা। একটু চাপ দিয়েছি, কাটাগুলো চলে আসতেছে, দেখেছেন? মানে এইটু খালি একটুখানি টানেছে, তাই এই অবস্থা। অল্প একটু একটা গাড়ির সঙ্গে একটু কন্ট্রাস্ট করে দিতে সমস্যা কি কোনো সমাধান নাই এর। পুরোটা দেখতে হবে, পুরোটা রেডিওটার গ্যাস নাই যে মারা গেলে মোবাইল পুরো আগে পাম্পের সমস্যা আছে। পাম্পের সমস্যা থাকলে মিটার খারাপ দিয়ে দেবো। এতক্ষণ তো বাসের সামনে থেকে দেখালাম, এবার ভেতর থেকে দেখাই। ভেতরে কেবিন নয়েজ। আমার সিটটা ছিল হচ্ছে একদম লাস্টের আগের সিট, 4 নাম্বার সিরিয়ালের সিট, ফলে বলা যায় ইঞ্জিনের কাছাকাছি। এখান থেকে ইঞ্জিন নয়েজটা কেমন আসে, ভেতরে কেবিনে কতটুকু নয়েজ পাওয়া যায়, সেই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয়েছে খুব একটা কেবিন নয়েজ আমি এখান থেকে পাইনি। এরপর আমরা চলে আসি হোটেল বিরতিতে। হোটেল জমজম, কুমিল্লায় ঢোকার একদম শুরুতেই এই হোটেলের অবস্থান। এখানে শ্যামলী তার সবগুলো বাসে যাত্রা বিরতি দেয়, বিশেষ করে এসি বাসগুলো। এর মধ্যে নন এসি আবার কিছু কিছু দাঁড়ায়। এরপর রাত যখন 3টার সময় আমাদের বাস, আধা ঘন্টা 40 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস এখন হোটেল থেকে বের হচ্ছে। এর মধ্যে সবগুলো যাত্রী বাসে উঠে যায়। উঠে যাওয়ার পর আমাদের বাস এখন হোটেল থেকে আস্তে আস্তে বের হচ্ছে। বিশাল আকার বাস। এই বাস আসলে চাইলেও একটু সময় নিয়ে এবং একটু সাবধানে গাড়ি চালাতে হয়, যেটা আসলে এখন পর্যন্ত আমাদের চালক চালাচ্ছেন। আর এতক্ষণ যে ট্রাকের চাপ পেয়েছে সেটা এখন দেখা যাক আসলে কি অবস্থা হয় সামনের যে পথ, সেই পথে গিয়ে। আশা করছি একটু সামনে যাওয়ার পর হয়তো খুব একটা চাপ থাকবে না। এরপর কুমিল্লা শহর পার করার পর আমরা রাস্তা ফাঁকাই পাই। যেটা আগে বলছিলাম, এখানে সামনে সৌদিয়ার দেখা, সৌদিয়া নন এসি, সেই নন এসির পিছে আমাদের বাস ছুটতে থাকে। এখানে আপনারা এই নন এসির সাথে শ্যামলী এনার ট্রাভেলস স্ক্যানিয়ার এই বাসের পথচল উপভোগ করতে পারেন। তাদের মধ্যে যে একটু রেশারেশি হয়েছে হালকা পাতলা, সেটাও দেখতে পারেন।
দাঁড়াবে, টাইমের পরে দাঁড়াবে। তাও তো দূর আছে আর হোটেল, হ্যাঁ তাও তো হোটেল দূর আছে। ও একটু পারবে না, খালি ওটা ইজ্জতের ব্যাপার না। সৌদি আরব থেকে আইলে, আমরা সুইডেন থেকে আইলে। মাথা ঠান্ডা হয়ে গেল। এখন যে প্রায় 22-23 জন মারা গেল না। ওই সৌদিয়া হোটেলে ঢুকে যাওয়ার পর এবার রাস্তা বেশ ফাঁকা। এখন আমাদের বাস দুর্দান্ত গতিতে ছুটছে, এখানে আমরা গতি পাই 100-র উপরে। আমাদের চলা ফাঁকা রাস্তা, সামনে একটা সৌদিয়াও পেয়ে যাই। এখানে আপনারা এই বাসের পথ চলা আবার উপভোগ করতে পারেন এবং তার দুর্দান্ত যে টান সেটাও উপভোগ করতে পারেন। ভাই মিটার মোটর চাইলে কিন্তু আমার ড্রাইভারের চাকরি দেবে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, কি নোয়া সাহেব কি দেখে রিপোর্ট দিছে, হ্যাঁ, আমি বলে 60-40 করে গাড়ি চালাই, গাড়ি মেলা দুর্নাম শুনেছি আমি যে ওই মাঠে বসে। আমি বললাম যে মানুষের মুখটা আমি বন্ধ করতে পারবো না, ঠিক আছে। বলতেছে বলুন। সিরাজ হলো মেয়ে, সিরাজ হারাগারে চালাইছে আপনার 40 টাকা ঠিক আছে। তা আমি বলে তা আমি এসব নিয়ে মানে কোনো বলি না, কারণ হচ্ছে কি এটা দেখানোর জিনিস না, আমি দেখাবো। এখন সিরাজ ভাই রেকর্ড করে ফেলেছে, এই হলো সবচেয়ে সমস্যা। আমার ভাই পৃথিবীতে যদি একটা মানুষ থাকে সেটা আমার সিরাজ ভাই। ওর নোয়ার সাথে পুরো পোস্ট করে দিয়েছে যে যার নামে এত দুর্নাম গাও, সেই লোকটা হচ্ছে এরকম। 40-50 গাড়ি চালায়। হ্যাঁ, বহুত কথা শুনছি আমি। তারপর আমার যে সঞ্জিত দা বলতেছে, ভাই আপনি গাড়িতে আপনি গাড়িটা ভয় পান? আমি খুবই ভয় পাই, কারণ এগুলো আজরায়েলের উস্তাদ। গাড়ি হচ্ছে আজরায়েলের উস্তাদ, যদি কেউ কোনো রকম বেসামাল ভাবে চালানোর চেষ্টা করে তো ভোগে চলে যাবে। এর চাহিদা আছে, যেসব জায়গায় ফাইট করতে হবে ফাইট, কিন্তু তুমি জঙ্গলের ভিতরে ফাইট করবা তাতে হবে না। আজকে আমাদের গাড়ির পেছনে নিয়ে ডেকে আমার বলছে আমার ছোট ছেলের ভবিষ্যৎ ক্রিকেট বল। আমার মা তোমার ছোট ছেলের ফাঁকি দেবে। ইলিগালি তো কইলো যে জামাইয়ের চাকরি করা হবে না, জামাই এখন কোটি টাকার মালিক। না, যে আমার 5-6 কোটি টাকা আবার বলে দিয়ে। আর ও জামাই তো ইনকাম আমার দেশে মেয়ের ইনকাম করে তো। হ্যাঁ ওই ফলোয়ার এতে বিউটি পার্লার আছে ফলোয়ার। ইয়া জামাই শাশুড়ি হ্যাঁ, সেটা স্ক্যানে হবে, খানা খুলে পারবো না। এরপর সামনে আসে খাগড়াছড়ির ভলভো, হানিফ ভলভো, আর স্কানিয়া স্লিপার, যেটা হচ্ছে গ্রিনল্যান্ডের হাইব্রিড স্লিপার যেটাকে বলা হয়, সেই স্লিপার। এর সাথে কিছুক্ষণ দৌড়দৌড়ি করার পর এর মধ্যে আমি চলে যাই কেবিনে একটু রেস্ট নিতে। এরপর যখন দ্বিতীয় হোটেল ব্রেক চট্টগ্রাম পার হয়ে, তখন আমরা এখন দ্বিতীয় হোটেল ব্রেকে আছি। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন 7:15 বাজে। হোটেল ফোর সিজন আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে। এর মধ্যে গ্রিনল্যান্ডের ডাবল ডেকার কিন্তু হোটেলে প্রবেশ করেছে। এই হোটেলটি খুবই সুন্দর এবং ভালো বড় এরিয়া নিয়ে এই হোটেলটি করা। কক্সবাজার রুটের অধিকাংশ লাক্সারি বাসে এই হোটেলে যাত্রা বিরতি দেয়। এবার হোটেল থেকে বের হচ্ছে আমাদের বাস। অসাধারণ একটা ভিউ এখানে আমি পাই এই হোটেল থেকে বের হওয়া। এরপর চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ধরে এই বাসের ছুটে চলা আপনারা উপভোগ করতে পারবেন।
এতক্ষণ তো সুন্দর একটা রাস্তায় আপনারা এই বাসের পথচল উপভোগ করলেন। এখন আমি চলে এসেছি ভেতরে। আমি যেদিন ভ্রমণ করি সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো এবার এই ভেতর থেকে কেবিন, দিনের বেলার যে কেবিনের অবস্থা, কেবিন নয়েজটা কেমন আছে সেটা আবার একটু আপনাদের শুনিয়ে দেয় এখান থেকে। আমার ভ্রমণ বলা যায় প্রায় শেষের দিকে। আমি যেদিন ভ্রমণ করি সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আকাশ একদম নীল, তার উপর সাদা মেঘের ছুটে চলা, অসাধারণ একটা ভিউ এবং ফিল নিয়ে সেদিন আমি ভ্রমণ করি এই স্কানিয়া বাসে। তাহলে বুঝতেই পারছেন আমার ভ্রমণটাও ভালো হয়েছিল। আর সবচেয়ে লাক্সারি এবং কমফোর্ট একটা বাস, তার সাসপেনশন অসাধারণ। এরকম একটা বাসের কেবিনে বসে ভ্রমণ করছি আর এরকম সুন্দর ভিউ দেখছি। যদি ভাড়ার কথাও বলি তাহলেও বলবো যে অনেক কম, মাত্র 1600 টাকা। 1600 টাকায় সবচেয়ে দামি বাসে ভ্রমণ করা, এই সুযোগটা আসলে কে ছাড়তে চায়? আপনারা ট্রাই করতে পারেন, ভ্রমণ করতে পারেন আমার মতো, আর নিতে পারেন রোমাঞ্চকর এক ভ্রমণ অভিজ্ঞতা। অশোক রিল্যান্ডে তো কম বেশি সবাই ভ্রমণ করেন, স্কানিয়া একটু ট্রাই করেন। তবে আরেকটু বলি যে আমার মনে হচ্ছে ভ্রমণটা আমার সময় একটু বেশি লেগেছে। একদম শুরুতে আমার আধা ঘন্টা দেরি হয়েছে। আধা ঘন্টা দেরি যদি না হতো সেক্ষেত্রে আমার ধারণা এই পাশে অর্থাৎ কক্সবাজার আর 1 ঘন্টা আগে আমি ঢুকে যেতে পারতাম। যার কারণে 9:30টার মতো বাজলেও, না হলে 8টা 8:30টার মধ্যেই চলে আসতে পারতাম, যদি 10:30টার মধ্যে পান্থপথ থেকে যে টাইম দেওয়া ছিল সেই টাইমের মধ্যে এই বাসটি চলে আসতে পারতো বা বাসটি আমাদের নিয়ে টান দিতে পারতো। টাইমের বিষয়টি শ্যামলী কর্তৃপক্ষ একটু পরবর্তীতে নজর দিবে, এমনটাই আমি আশা রাখবো বা আশা করব। এর মধ্যে আমি সুন্দর এই ভিউ দেখতে দেখতে চলে আসি কক্সবাজারে টার্মিনাল শেষ করে, টার্মিনাল পার করে যখন শ্যামলী গ্রাউন্ড আছে কক্সবাজারে, কলাতলি বিচের আগে, সেই গ্রাউন্ডে আমাদের বাস এখন ঢুকছে। সেই গ্রাউন্ডে নিয়ে আমাদের সব যাত্রী, যত যাত্রী আছে সেই সব যাত্রীকে আমাদের বাস থেকে নামিয়ে দেবে। এবং এখানে এটা হচ্ছে একটা ভালো প্লেস, আমি বলবো যে রাস্তায় না নামিয়ে কাউন্টারের সামনে যেসব গাড়িগুলো নামে, বিশেষ করে গ্রিন লাইনের কথা বলি, ইম্পেরিয়ালের কথা বলি বা এই শ্যামলীর কথা বলি, যারা আসলে এরকম ইয়েতে নামায়, এটা হচ্ছে ভালো। এখানে আপনারা ওয়াশরুমের ফ্যাসিলিটি পাবেন বা একটু রেস্ট নেওয়ার জায়গা আছে। আর শ্যামলীর এখানে আছে কিনা আমি জানি না, তবে গ্রিন লাইন, ইম্পেরিয়াল আমি পেয়েছি এই ফ্যাসিলিটিগুলো। এই টার্মিনালে যখন তারা নামায়, পাশাপাশি সোহাগের ওই ফ্যাসিলিটি আছে। তো এই ছিল আসলে আমার ভ্রমণ অভিজ্ঞতা ঢাকা থেকে কক্সবাজারে। আশা করছি পরবর্তী আবার নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।